ছোট্ট আসিয়া, যার বয়স মাত্র ৮ বছর, মূলত সে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। আর সেখানেই তাকে তার বোনের জামাই আর শ্বশুর মিলে নির্মমভাবে ধর্ষণ করে। বর্তমানে শুধু এক আসিয়ায় ধর্ষিতা হচ্ছে না, এই এক আসিয়ার মতো হাজার হাজার আসিয়া বর্তমান বাংলাদেশে ধর্ষিতা হচ্ছে। প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য আমি প্রতিটা মেয়ের ফ্যামিলিকে বলবো, প্রিয় কলিজার টুকরা আব্বাজান আম্মাজান, যারাই আমাকে শুনছেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন। হতে পারে আজকের এই কথাগুলোই আপনার ভবিষ্যৎ মেয়ের জীবনটাকে পরিবর্তন করে দেবে। বিয়ে দেওয়ার সময় ভালোভাবে জাস্টিফাই করবেন কার সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, কোন ফ্যামিলিতে আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় শুধুমাত্র টাকা দেখবেন না, শুধুমাত্র টাকা দেখে একটা মেয়ের বিয়ে দিয়ে দিবেন না। মাথায় রাখবেন, যদি আজ আপনি আপনার মেয়ের বিয়ে শুধুমাত্র টাকা দেখেই দেন, একটা সময় এমনও হতে পারে যে আপনার মেয়ে শুধু নয়, বরং আপনার মেয়েটার ছোট্ট বোন বা বড় বোন তার সাথে ধর্ষিতা হয়েও বাসায় ফিরে আসতে পারে। প্রিয় যুবক ভাইয়েরা, ঠিক কেনা বলো? এজন্য খবরদার, জাস্টিফাই করে বিয়ে দিবেন। কার সাথে আমি বিয়ে দিচ্ছি, কোন ফ্যামিলিতে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি, এটা আগে ভাবেন, দেখেন, খোঁজখবর নেন, দেন, এরপরে বিয়ে দেন। আর আমি পুরুষদের জন্য একটা কথা বলবো, যে মাথায় রাখবেন, প্রকৃত পুরুষ সেই নয় যে নারীর ইজ্জতকে নষ্ট করে, বরং প্রকৃত পুরুষ হলো সেই যে পুরুষ নারীর ইজ্জতের হেফাজত করে। প্রিয় যুবক ভাইরা, ঠিক কেনা বলো? এজন্য খবরদার, যে পুরুষ একজন নারীকে ধর্ষণ করার পরে নিজেকে পুরুষ বলে দাবি করে, আমি বলি যে সেই প্রকৃত পুরুষ নয়, সে কখনো প্রকৃতপক্ষে পুরুষ হতে পারে না। কারণ যে পুরুষ, তার কাছে নারীর ইজ্জত, নারীর সম্মান, এটা অনেক বড় একটা জিনিস। প্রকৃত পুরুষ সে কখনো নারীর ইজ্জতকে নষ্ট করে না। প্রকৃত পুরুষ সে সর্বদা নারীর ইজ্জতকে হেফাজত করে। আর একটা জিনিস খেয়াল করবেন, যে বর্তমানে বাংলাদেশে চোর, বাটপার, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, এগুলো এত পরিমাণে বেড়েছে। প্রতিদিন একের পর এক চুরি, ছিনতাই, ধর্ষণ হতেই আছে। প্রিয় যুবক ভাইয়েরা, আমি বলি, এই বাংলাদেশ যদি ইসলামিক দেশ হতো, এই বাংলাদেশে যদি ইসলামী শাসন চালু থাকতো, তাহলে প্রত্যেকটা চোরের কোরআনের বিধান অনুযায়ী হাত কাটা হতো। প্রিয় যুবক ভাইয়েরা, যদি এই বাংলার জমিনে ইসলামী শাসন থাকতো, প্রত্যেকটা জেনাকারকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো, প্রত্যেকটা ধর্ষককে জেনার শাস্তি দেওয়া হতো। এজন্য যদি আমরা প্রকৃতপক্ষে শান্তি পেতে চাই, যদি আমরা প্রকৃতপক্ষে আমাদের জীবনে সুখ পেতে চাই, তাহলে ইসলামী শাসনের কোনো বিকল্প হতে পারে না। এজন্য আমরা চাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। আমরা চাই আগামী দেশ কোরআনের বাংলাদেশ হোক। কারণ যেই দেশে, যেই রাষ্ট্রে কোরআন দিয়ে সংসদে সব আইন পাশ করা হবে, সেই দেশে কখনো অন্যায়ভাবে কোনো অত্যাচার হতে পারে না, সেই দেশে কখনো অন্যায়ভাবে চুরি হতে পারে না, সেই দেশে কখনো কোনো মা বোনের ইজ্জত নিয়ে ভয় থাকতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা, ঠিক না বলো?